হলদার পুনর্নির্বাচন ইতিমধ্যেই ফল কিন্তু প্রকাশিত হচ্ছে। গেরুয়া ঝড় চতুর্থ স্থানে চলে এলো তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতায় পুষ্পার কেরামতি শেষ। পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। 15 রাউন্ডের গণনা হয়ে গিয়েছে। বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা 1,03,089টি ভোট তিনি পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম এর প্রার্থী শম্ভু কর্মী, যিনি পেয়েছেন 33,416টি ভোট, অর্থাৎ 70,000-এর বেশি মার্জিন রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার। একেবারে শুরু থেকেই এগিয়েছিলেন বিজেপির প্রার্থী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এই মুহূর্তে 70,000-এর বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। শুভেন্দু অধিকারী যখন ভোটের প্রচারে এসেছিলেন 1 লক্ষ ভোটে জিতিয়ে ভোটারদের কাছে আবেদন করেছিলেন বিধানসভায় পাঠান দেবাংশু পান্ডাকে। আর এখনো মোট 21 রাউন্ড গণনা হবে, যার মধ্যে 15 রাউন্ডের গণনা শেষ হয়েছে। 70,000-এর বেশি মার্জিন লিড রয়েছে এই মুহূর্তে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার। সরাসরি আপনাদের নিয়ে যাব, সেলিব্রেশনের ছবি দেখাবো। একেবারে সকাল 9টা থেকে যে সেলিব্রেশন শুরু হয়েছিল তা তো এখন রীতিমতো ঝড়ের আকার নিয়েছে। সত্যজিৎ, একেবারে কুসুমিতা, তুমি যেমনটা বলছিলে যে 15তম রাউন্ডের শেষে কিন্তু প্রায় 70,000 ভোটে এগিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে বিজেপির এই প্রার্থী দেবাংশু পান্ডা। এবং এই দেবাংশু পান্ডার যে জয়, সেই জয় যে একরকম নিশ্চিত ধরে নিয়েছেন এখানকার বিজেপির কর্মী সমর্থকরা, যে কারণে এখানে ভোর থেকেই এখানে বিজেপির কর্মী সমর্থকরা তারা জমায়েত করেছিলেন। এবং যত বেলা গড়িয়েছে সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু এই সমর্থকদের ভিড় বেড়েছে। কখনো আবির খেলতে দেখেছি আমরা, কখনো নিজেদের মধ্যে মিষ্টিমুখ করতে দেখেছি। এবং যে কারণে এই মুহূর্তে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তাটায় কিন্তু একাংশ জুড়ে বিজেপির কর্মী সমর্থকদের তাদের কিন্তু বিজয় উল্লাস। এবং শুধুমাত্র কর্মী সমর্থকরা রয়েছেন তা নয়, এখানে বিজেপির নেতৃত্বরাও রয়েছেন, এখানে জেলা নেতৃত্ব হাজির হয়েছেন। এটা কি প্রত্যাশিতই ছিল, যে কারণে আগে থেকে এই উল্লাস? একেবারেই প্রত্যাশিত। এই জয় প্রত্যাশিতই আমাদের ছিল। আমরা যেদিন পুনর্নির্বাচন পেয়েছি সেই দিনই আমরা জানি কিন্তু আমরা লক্ষাধিক ভোটে জিততে চলেছি। এটা আমাদের কাছে অবশ্যই প্রত্যাশিত। এখন কি করব? সার্টিফিকেট নিয়ে নিশ্চয়ই যখন আমাদের যিনি প্রার্থী আছেন, এমএলএ তো হবেনই, উনি নিয়ে বেরোবেন, তারপরে আমাদের বিজয় উৎসব শুরু হবে। এই যে ডায়মন্ড হারবার মডেল, এই যে পুষ্পা, যে কথা এই এতক্ষণ ধরে আমরা বারবার শুনছিলাম কর্মী সমর্থকদের কাছে, যারা পুষ্পার কথা বলছিলেন, কি বলবে? আরে পুষ্পা তো নিজেকে মনে করেছে, সে তো ডন মনে করতো, দুষ্কৃতি চালিয়ে দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে নিজেকে পুষ্পা করতো। আসল যদি পুষ্পা হতেই হতো তাহলে কিন্তু তাকে এই যে জনসাধারণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, এটা তো বিগত 15 বছর ধরে হয়ইনি। বিগত 15 বছর ধরে নিজেরা ভোট দিয়েছে, নিজেরা ভোট করিয়েছে, ভোট লুট করিয়েছে, নিজেরা গণনা করিয়েছে। সেইভাবে পুষ্পা নিজে স্বঘোষিতভাবে পুষ্পা বলেছে। ওকে তো কেউ পুষ্পা আমরা বলিনি। এখন কোথায় পুষ্পা? আসুক আমাদের